ও বাবা, তোর আবার টাকা আছে এই বয়সে? ও দক্ষিণা দক্ষিণা, ঠাকুরের দক্ষিণা কি লোক করেছে, তুমি ওর টাকা নিয়ে ওই দেখো। সকাল সকাল মুখটা দিচ্ছি, সকাল সকাল মুখটা দিচ্ছি। তুমি আলু এনে দিয়েছো, আমার ছাড়াতে হবে এত দাম? তুই এই যে কাঁদি কামড়ে দিলি আলু, যা 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 যা। দাও দুর্গাটা ফুল পেরে দাও, ওই ওপরে দুটো ফুল আছে জ্বালা দেবো। হ্যাঁ ওই তো বাবা ফুল পেরে দিয়েছে। চলো ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এসেছি, যদিও আমি আগে লুচি খেয়ে ফেলেছি কারণ পুজো হতে দেরি হবে। এবার কি নিয়ে আসছি, কি দিতে হবে, কি দিতে হবে? মোটামুটি 10টা 15 বাজে, সব সেরে ফেলেছি। এখন শ্লোকের মনে হচ্ছে যে আজকে একটু পড়তে বসতে হবে। এটা কে শুয়ে আছে, কে শুয়ে আছে, কে শুয়ে আছে? তুমি বাবু? কে শুয়ে আছে? আবার দুধের বোতল, তাহলে কেতটা নষ্ট হয়ে গেছে বাবা, নষ্ট হয়ে গেছে। বাটা কে শুয়ে আছে? বাবু বল বাবু। হ্যাঁ জল। কি করব, কি করব বলো, দাও। কি করব, কি করব, কি করবো বলতে হবে তবে তো দেবো। ইস, মধুটা খেলো আর আমার শাড়িতে হাতটা মুছলো। কি করব? ও মা দাও, আগে ভালো করে বলো, ও মা দাও দাও। সকাল সকাল মুখটা বিচ্ছিরি, সকাল সকাল মুখটা বিচ্ছিরি। ইস, আরে তোমরা বলো তো এই গরমে কে মধু খায়? আমার শ্লোক খায়। আজকের বাবার টিফিন রেডি। আজকের হচ্ছে রুটি, ঝিঙে আলু পোস্ত, আর এটা হচ্ছে চা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। বৃহস্পতিবার, ঘড়িতে বাজে 10:30। এখান থেকে আমি আমার ব্লগ 9:30 এখান থেকে আমি ব্লগটা শুরু করছি। আসল কথা, আজকের হচ্ছে অশোক ষষ্ঠী, খাওয়া দাওয়া নেই, ছেলে আর বাবার জন্য রান্না হয়ে গিয়েছে। এবার আমি আমার রান্না যোগাড়যন্ত্র করছিলাম, খেয়াল করিনি এত বেলা বেজে গেছে। যাই হোক চলো শুরু করি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। তুমিও আলু এনে দিয়েছো, আমার ছাড়াতে হবে এত দাম? আচ্ছা ওটা পড়ে যাক, ওটা পড়ে যাক, দাও। আলু এনে দিয়েছো, আচ্ছা এটা দাও। আলু এনে দিয়েছো, আমি আলু ছাড়াবো। এ হে, নোংরা আলু তো। আর তুমি রান্নাঘরটার কি করেছো? তুই এই দেখ, দাঁত দিয়ে কামড়ে দিলি আলু, যা 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 যা। কি বিন্দু দিদির ডাকছিস? বিন্দু দিদি আজ অনেকদিন পরে এসছে তোর কাছে। বিন্দু দিদির সাথে খেলা হচ্ছে, আজ খুব খেলা হচ্ছে। কই যা, বিন্দু দিদি আদর করায়, ছুটে যা, আদর করায়, একটু একটু আদর করে দাও, একটু আদর করে দাও, একটু জড়িয়ে ধরো। ওই দেখো 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 দেখো, বাবা বিন্দুর সাথে খেলে নাও, আজ অনেকদিন পর বিন্দু দিদি এসছে। আমি রান্না বান্না সব সেরে নিয়ে জোগাড় করে দিয়েছি, শ্লোকের বাবা রান্নাটা করবে। আমি এবার রেডি হও, পুজোটা দিতে যাব। আজকেও যে মন্দিরে শীতলা পুজোটা দিতে গেছিলাম ওই মন্দিরে ষষ্ঠী পুজো দেবো, কিন্তু আমি ষষ্ঠীর উপোস ভেঙে ফেলেছি। অশোক ফুল আর মুখ কড়াই খেয়ে মার নামে ডালা দেবো, কারণ আমার আজকে খুব খিদে পেয়েছিল, আমি আর থাকতে পারছিলাম না, আজকে এত খিদে পেয়েছে। যাই হোক এখন ঝটপট, আমি তো চান হয়ে গেছে, শুধু ড্রেস চেঞ্জ করবো, শ্লোককে খাওয়াবো, রেডি করবো, বেরোবো। দাও দুর্গাটা ফুল পেরে দাও, ওই 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 ওপরে দুটো ফুল আছে, পাবে না একটাও? দেখো না, আমরা রেডি হয়ে গেছি, শুধু ফুলটা পারবো, পেরে চলে যাবো। আমার ডালা সাজানো হয়নি আজকে, যদিও বড় ডালা দেবো না, মিষ্টির ডালা দেবো।
হ্যাঁ ওই তো বাবা ফুল পেড়ে দিয়েছে, চলো আমরা পুজোটা দিয়ে আসি। আচ্ছা আচ্ছা ফুল পেড়েছো তো তুমি, চলো চলো। ও বাবা তোর আবার টাকা আছে এই বয়সে? এই তো আমাকে দিল বাবা, আমি দক্ষিণা দিয়ে আসি। ও বাবা দক্ষিণা দক্ষিণা ঠাকুরের দক্ষিণা কি লো করেছে, তুমি ওর টাকা নিয়ে ওই দেখো। এ বাবা তুই টাকাটা দে, ঠাকুরকে দক্ষিণা দিয়ে আসি। ওই দেখো লুকিয়ে রেখে দিচ্ছে, লুকিয়ে রেখে দিচ্ছে ওর টাকা। এই যে আমার গাছের গাঁদা, মোটামুটি গাঁদা পুরো শেষের পথে, ওই যেটুকু আছে আজকে ঠাকুরের একটু পুজো দিয়ে আসি। এবার গাছগুলো তুলে গ্রীষ্মের গাছ লাগাতে হবে। চলো পুজো দিয়ে আসি। আজকের পুজো শুধু মিষ্টি ভোগে দেবো, মিষ্টি ওটা কি যেন বলে, মুখ কড়াই, ফুল আর দক্ষিণা। আচ্ছা এসো 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 এসো, নতুন জামা পড়েছে শ্লোকের, এখন থেকে পয়লা বৈশাখের জামা শুরু। চলে যাচ্ছে এই রে 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 রে, যেটা রেখে চলে গেলাম। সত্যি এই ঠাকুর মানে মন্দিরটাতে আসলে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো, কি সুন্দর লাগে না, শান্তি। আম কই বাবু? আম আম ওটা ওটা বিন্দু দিদির, ওটা বিন্দু দিদির। তোমার আম এটা দেখো কোথায় আছে, এটা দেখে না, একটা আম কোথায় খোঁজো তো, খোঁজো। কই 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 বল, অনেক বড় জায়গা, কি সুন্দর খেলা হচ্ছে বল বাবা দুপুরবেলায় ঘেমে। আবার চলো চলো চলো, ঘেমে যাচ্ছ, চলো ঘেমে যাচ্ছ। জায়গাটা খুব পছন্দ হয়েছে, আর যাবি না? ওই দেশে বাড়ি চলে যাচ্ছে। আরে দিদাদের বাড়ি পরে আসবো, চল দুপুরবেলা ভাত খেতে হবে। আমি আর বিন্দু দিদি চলে যাচ্ছি, চলে যাই। এসো আমি বিন্দু দিদি চলে যাচ্ছি, চলো এসো এসো এসো, ভাত খেতে হবে, এসো চান করে আর চলে এসো, এসো আসো। সবার খাওয়া হয়ে গিয়েছে, শ্লোককে শুয়ে ঘুমোয়নি, খাইয়ে দিয়েছি, মানে খেতে বসেছে, আমি বসেছি আমার খাবার নিয়ে। এই সব রান্না, লুচি, ঘুগনি, আলুর দম আমি শুধু জোগাড় করি, সব রান্না করা শ্লোকের বাবা। এমনকি আমার প্লেটটা পর্যন্ত আজকের ওই মানুষটাই গুছিয়ে দিয়েছে। রোজ দিন আমি গোছাই আমার সবার জন্য, আজকের আমার জন্য গুছিয়ে দিয়েছে। ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এসেছি, যদিও আমি আগে লুচি খেয়ে ফেলেছি, কারণ পুজো হতে দেরি হবে, এবারে প্রসাদটা খাবো। আগে তো বললাম সকাল সকালই ওই অশোক ফুল আর মুখ কড়াইটা খেয়ে নিয়েছি, এবার এটা খাবো, খেয়ে ঠাকুরের প্রসাদটা খেয়ে মোটামুটি মনটাকে শান্তি দেবো। আজকে বিকেল আর কোথাও যায়নি, মাঠেও যায়নি, বেরোয়ও নি, একেবারে 6:35 বাজে রেডি হয়েছে, যাবো বাড়িতে। আজকের কোনো কাজ নেই, আর তাতে বড় কথা অনেকগুলো রান্না করেছি, আলুর দম, ঘুগনি, তাই ভাবলাম মাকে একটু দিয়ে আসি। মার অফিস ছিল, মা শুধু পরোটার আলু চচ্চড়ি করেছে, তাই একটু ঘোরাও হবে, মার সঙ্গে দেখা হবে, আর অনেকগুলো কাজ হয়ে যাবে। এই তোর বাবা ডাকছে, হাগিস পড়া তো, এই তুই শি করেছিস? কি নিয়ে এসছিস? কি দিতে হবে? কি দিতে হবে? কি দিতে হবে? বাবা নাচ দেখো, ঝুড়ি বাজার, চাল ভাজাটাই ঝুড়ি ভাজা হবে। খাও খাও খাও। কি হচ্ছে এটা? কি হচ্ছে? কি হচ্ছে এখানে এসে? একটা বালিশে হচ্ছে না, দুটো বালিশে পা দিয়ে হাঁটতে হবে। মাউসটা নিয়ান পড়েছে, চল চল একটু বাবু নেচে দাও তো বাবু। মাঝখানের টাইমটা আর কোনো ব্লগ করিনি, 9:04 বাজে বাড়ি চলে এসেছি। আজকের একটু তাড়াতাড়ি করছি, একটু তাড়াতাড়ি শোবো, কারণ আজকের ফের আমাদের মাল পড়বে, মানে রাস্তার মাল, মানে ট্রেনেরই স্লিপার। ওই জন্য চেষ্টা করছি 10টার মধ্যে শুয়ে পড়া। একবার যদি ডিপ ঘুমিয়ে পড়তে পারি না, আওয়াজ হলেও অতটা অসুবিধা হয় না। ওরা মোটামুটি 12:15টার দিকে কাজ শুরু করে, 11:30 থেকে 12:15, মানে লাস্ট ট্রেনটা চলে গেলে, আপের লাস্ট ট্রেনটা চলে গেলে
আর খুব কষ্ট পেয়েছে আগের দিন, আর জন্য তাড়াতাড়ি 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 করছি সব। মোটামুটি নিচের খাবার দাবার তো রেডি, শুধু লুচিটা গরম গরম ভাজবো আর খাবো। শ্লোকের ভাত তো করে গেছিলাম, এবারে ঝটপট কাজগুলো সারবো। দেখা হচ্ছে বেশ কিছুটা পরে। কে খাবে ওটা? কি ভাজা? আলু? আবু নয়, বল আলু। হ্যাঁ হ্যাঁ, ভাত কে লাভ নেই, আলু ভাজা পেলেই হলো। আর খাস না? আর খাবে না? আরে না না বলছি তো বাবু, নো। আর নো 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 নো, না না বলে তো দিব্যি খালে ঢোকাচ্ছিস টপাটপ। মোটামুটি 10টা 15 বাজে, সব সেরে ফেলেছি। এখন শ্লোকের মনে হচ্ছে যে আজকে একটু পড়তে বসতে হবে। এমনি সারা সন্ধে পড়তে বসবে না, বইয়ের ধারে ধারে যাবে না, এই রাত্রিবেলায় পড়তে বসা পেয়েছে। হ্যাঁ রে, আজকের আমার ঘুমানোর খুব তাড়া। একটু পরেই আওয়াজ শুরু হবে, না ঘুমালে তুই তো দিব্যি ঘুমাস, আমার জেগে বসে থাকতে হয়। ওই কই রে, কই? চ চ চ, শুয়ে পড়ি চ, আর পড়ে না। কি কি এতক্ষণ পর মনে পড়েছে মার কথা? কি হয়েছে? রাত্রি 11টা বাজে, তুই আমাদের দেরি করিয়ে দিচ্ছিস বাবু। চলে আয়, শোবো 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 শোবো। মোটামুটি ঘড়িতে বাজে 11:15 কাছাকাছি, শুয়ে পড়েছি। মানে ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম, আমার আজকে এতই শোয়ার তারা। কালকের কি হয়েছে, আগের দিন তাও 11:30টায় গাড়িটা ঢুকেছে, চেষ্টা করছে যদি 11:15 হয় 1 ঘন্টা আরামসে ঘুমিয়ে পড়বো। আজকে 11:15 বাজে, আজকে গাড়ি ঢুকে গিয়েছে। মানে গাড়ি মানে কি মালগাড়ি, ভাবো। মানে এবারে আরও তাড়াতাড়ি 1টা ঘন্টা আগে এসছে। আমার ঘুমোতে হবেই। ঝুড় পার করে ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার কাল। টাটা, গুড নাইট। কারণ আজকের আমার সত্যি ঘুমাবার খুব তাড়া।